ওইখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে, আমার গাল, আমার চোখ ফুলে গেছে। মুশফিকুর ফারহানের সাথে কাজ করতাম অ্যাজ এ কোআর্টিস্ট হিসেবে। তখন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ ফারহানের সাথে কাজ করতে পারবা না, আমাকে মারতে আসবে। ঠিক মারার আগ মুহূর্তে নাকি উনি ফোনের মধ্যে চিলাচিলি করছিল এখন, এবং গাঁজা খেয়ে নাকি যেন খেয়ে উনি আসছে। কি পদক্ষেপ নিব এটার বিরুদ্ধে, যে এত বড় একটা মিথ্যা কথা তার ড্রাইভার যেহেতু দেখেছে, তার ড্রাইভার বলে গেছে তুমি আমাকে মারলা, আমি এখনই আমাকে হুমকি দিয়ে গেছে সে। মুশফিকুর ফারহানের সাথে নাটক করাতে তানজিম তিশা সামিয়াকে শুটিং সেটেই বেধড়ক মারধর করে, আর যার কারণেই কেঁদে কেঁদে সামিয়া তানজিম তিশাকে নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে। অন্যদিকে আবার তানজিম তিশা কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাবো। এমনকি তিশার নামে মামলাও করে দিয়েছে এই সামিয়া, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওতে লাইক দিয়ে আগে মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, মুশফিকুর ফারহানের সাথে সামিয়া নাটক করাতেই অনেক রেগে যায় তানজিম তিশা। এমনকি তানজিম তিশা সামিয়াকে অনেক থ্রেটও দেয় যে ওর সাথে নাটক করবে না, ও নাকি তার জামাই হয়। তো সামিয়া ফারহানের সাথে নাটক করাতেই দীর্ঘদিনের ক্ষোভ ছিল তানজিম তিশার। তবে হঠাৎ করেই যখন তাদের শুটিং একসাথে হয় তানজিম তিশা এমনকি সামিয়ার, তো সেখানে শুটিং এর স্ক্রিপ্ট অনুযায়ী সামিয়া তানজিম তিশাকে একটা চড় মারবে। তো যখন এই স্ক্রিপ্ট অনুযায়ী আস্তে করে একটা চড় মারে, কিন্তু অন্যদিকে তানজিম তিশা কোনো বুঝে না শুনেই সামিয়াকে বেধড়ক মারতে থাকে, এমনকি অনেক গালিগালাজ করতে থাকে। তো চলুন এ বিষয়ে সামিয়া কি বলেছে সেই ভিডিওটা আগে দেখুন। সিনের মধ্যে লেখা আছে আমি গিয়ে তিশা আপুকে চট দিব, এবং চট দেওয়ার পর উনি ওইখান থেকে চলে যাবে। ওইখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে, আমার গাল, আমার চোখ ফুলে গেছে। এই জায়গাটা এত জোরে লাগছে, উনি আমাকে মেরে আমার এখানে যে দেখেন দাগ, খামচির দাগ, হাতে দাগ। কারণ আপনারা অনেকেই জানেন মুশফিকুর ফারহানকে ভালোবাসে তিশা, আর এই ক্ষোভেই তাকে মেরেছে। তবে ইতিমধ্যে সামিয়া বলতেছে সে নাকি একটা দোকান থেকে গাঁজা খেয়ে এসেছে। মারার আগ মুহূর্তে নাকি উনি ফোনের মধ্যে চিলাচিলি করছিল এখন, এবং গাঁজা খেয়ে নাকি যেন খেয়ে উনি আসছে। চলে সেটে ঢোকার আগে গাঁজা খেয়ে ঢুকেছে। মূলত মুশফিকুর রহমান যেই মেয়েগুলোকে নিয়েই নাটক করে তাদের সাথে নাকি এইরকম খারাপ ব্যবহার করে তিশা। শুটিং সেটের মধ্যেই সামিয়াকে যেভাবে বেধড়ক মারছে, এর কারণে সামিয়া তিশার বিরুদ্ধে থানায় মামলা করতে যাচ্ছে। বিচার চাই, আপনি কি করবেন? তো অপু ভাই আমাকে বললো যে আমরা আসলে কি করতে পারি, তুমি যেটা করতে পারো তুমি একটা লিখিত স্টেটমেন্ট দাও। সো আমি হয়তো লিখিত স্টেটমেন্টটা দিব, এরপর আসলে আমি দেখতে চাই। অন্যদিকে আবার তানজিম তিশা পুরো টিম নিয়ে লাইভে এসে বলতেছে এইটা নাকি তাদের শুটিং ছিল, শুটিং এরই একটা স্ক্রিপ্টের দৃশ্য ছিল, আর যেইটাই করেছে তানজিম তিশা। একটা থাপ্পড়ে বা দুইটা থাপ্পড়ে বা তিনটা থাপ্পড়ে একটু বেশি ব্যথা পেত, তাহলে সে ওটা যদি কমপ্লেন করতো, আমার সংগঠন আছে, আমার ডিরেক্টর আছে, আমি এটা মেনে নিতাম। এটার আর্টিস্ট গাঁজা খাচ্ছে, তার ড্রাইভার দেখছে, এটা শুনে আমরা সবাই অবাক হলাম। রমজান মাস, একটা আউটডোর লোকেশন আছে, এখানে অনেক ধরনের মানুষ, গাঁজা খেয়ে তারপর ঢুকলাম, মানে এটা খুবই উনি বলতে পারতো যে আমার মারছে, আমার লাগছে, সেই বিষয় নিয়ে কথা বলতে পারতো। এবং কিন্তু অন্যদিকে সামিয়া বলতেছে চড় মারার কথা আমার, সেখানে আমাকেই জোরে মারলো। তাছাড়াও তানজিম তিশা বলতেছে আমার নামে বদনাম ছড়ানো হচ্ছে, আমি নাকি গাঁজা খেয়ে এসে তাকে মারছি। তাছাড়াও তার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রচার করতেছে এই সামিয়া। ব্যক্তিগত আক্রমণ, আমার মনে হয় ব্যক্তিগত আক্রমণটা সে করেছে। তার গায়ে থেকে একটা গন্ধ আসছে, 1 ঘন্টা ওয়াশরুমে ছিল, আই ওয়াজ কনফিউজ যে কি বলছে। তবে প্রিয় দর্শক, ইতিমধ্যে তানজিম তিশাকে নিয়ে অনেকেই অভিযোগ করতেছে যারা নাকি মুশফিকুর ফারহানের সাথে নাটক করে তাদেরকেই এইরকম করে তিশা। তবে এইটা শেষ দেখে ছাড়বে সামিয়া যদি সুষ্ঠু বিচার না পায়। তো প্রিয় দর্শক, আশা করি পুরো বিষয়টা আপনারা জানতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।